শুধু লোকেশনটা খুলে রাস্তাটা একটু বলতে বলতে যা। আর কতক্ষণ দেখাচ্ছে? এখনো বেশ খানিকটা দূর দেখাচ্ছে শুভদীপ, অনেকটাই দূর। আমরাও না তোমার মতো টাল্লি হতে চাই, জানে মানে। দেখুন দাদা, আমরা কোনো ঝামেলা করতে চাই না, বাস চলো। আরে একটাই তো রাতের ব্যাপার, কি করতে পারছি না। ওই কিউটি হাদুরামটার মধ্যে একটা এরকম অ্যাংরি ইয়াং ম্যান লুকিয়েছিল। আমার বেস্ট বয়, এই শোনো, বেস্ট বয় আমার গোস্ট হুশুমি। মোনা মোনা এই জায়গাটা সেফ না, আমাদের যেতে হবে, চলো। আগে কখনো কেউ এরকম ফাইট করেনি। পাশে বসে যদি তুই সারাক্ষণ আমাকে এরকম প্যানিক দিস না, তাহলে আমি টেনশনে আরো সাংঘাতিক কিছু করে ফেলবো। একটু মুখটা বন্ধ রাখতো। হ্যাঁ ঠিক আছে, আমি মুখ বন্ধ রাখছি। জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, তুমি আমাদের বাঁচিয়ে নিও মা। ঠিক আছে, আমরা ঠিক সময় মতো পৌঁছতে পারবো। মা জগদ্ধাত্রী আছেন, আমাদের কিচ্ছু হবে না। তুই চুপচাপ বস আর আমাকে লোকেশনটা দেখতে দেখতে বল। হ্যাঁ পৌঁছে তো আমরা যাবোই, তুমি শুধু একটু দেখে চালাও। আমাদের তো হাড়গোড় জ্যান্ত রেখে ওদেরকে বাঁচাতে হবে নাকি? নেহাত এখন রাস্তায় বেশি লোক নেই, না হলে তো এই গাড়ির সামনে কেউ ফটো তুলতো। হে মা জগদ্ধাত্রী, দেখো আমার আদির যেন কোনো ক্ষতি না হয়, কেউ যেন ওর গায়ে একটা আঁচড়ও না কাটতে পারে। ঠাকুর আমাদেরকে ঠিক সময় মতো পৌঁছে দাও। কিরে, নতুন মেয়ের বাচ্চাটা ঠিক আছে কিনা একটু দেখে আয় না। বাহ, নিজের ছেলে বেঁচে আছে কিনা তার কোনো চিন্তা নেই, এখন ওই অন্য মেয়েকে নিয়ে মাথা ঘামাচ্ছ? ছি ছি ছি, তোমার লজ্জা সরম কিছু নেই? এবার দেখবে যখন ওই মেয়ে সামনে ঘাস খেয়ে বস্তিতে ফিরবে, তখন তুমি দেখবে কি হয়। নতুন মেয়ে আমার ছেলের কোনো ক্ষতি হতে দেবে না, ও ঠিক আমার ছেলেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনবে, আপনারা দেখে নেবেন। আরে ফিরিয়ে আনার হলে তো এতক্ষণে ফিরিয়ে নিয়ে চলে আসতো। হ্যাঁ এতক্ষণ সময় হয়ে গেছে, তোমার নতুন মেয়ের কোনো পাত্তা নেই কেন শুনি? আরে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, কারোর কোনো টিকিট দেখা নেই নাকি ফিরিয়ে আনবে? যত নতুন মেয়ে,
নতুন মেয়ে তো খুঁজতে গেছে। আর আমি যখন সকালে খোঁজ খবর নিচ্ছিলাম তখন একজন আমাকে এসে বললো নতুন মেয়ে আর কামলি একটা রিক্সা নিয়ে সানিদেরকে খুঁজতে গেছে। ওরা নাকি শুনেছে নতুন মেয়ের বর আর সানিকে কারা নাকি তুলে নিয়ে গেছে। আমি দিদির কাছে যাব, আমি আমার জানির কাছে যাব, প্লিজ আমার নিয়ে চল, আমার নিয়ে চলো। একদম আদিক্ষেতা করবে না। আজ সানির এই অবস্থা হয়েছে একমাত্র তোমার জন্য। আমি বলে দিচ্ছি, আজ যদি সানির কোনো বিপদ হয়, আজকে তোমাকে আর তোমার শাশুড়ি আর নতুন মেয়েকে আমি কোনোভাবে ছাড়বো না। না, ছাড়া উচিত নয়, একদমই ছাড়া উচিত। আরে ওই নতুন মেয়েটার জন্য তো এই এত বড় অমঙ্গলটা হয়েছে। ও বিয়েটা দিয়েই তো এই অমঙ্গলটা করেছে। যার ফলে কি হলো, আমাদের সানি একটা অপয়ার পাল্লায় পড়েছে, আস্ত অপয়ার। না মানে আপনারাই ভাবুন, আর যদি সানির কোনো একটা ক্ষতি হয়ে যায়, ভগবান না করুন কিছু একটা বিপদ হয়ে যায়, তাহলে তার জন্য কে দায়ী থাকবে? এই মেয়েটা। এই মেয়েকে বের করে দেওয়াই তো উচিত। আমি আসছি শুভলক্ষীরায়, আমার অপমানের বদলা আমি নিতে আসছি। দেখো এবার সেদিন যারা তোমাকে মাথায় করে নাচানাচি করেছিল, মাখামাখি করেছিল, আজ তারাই তোমাকে নিয়ে এসে আমার পায়ে ফেলবে। কারণ আজ শুধু রায়নার বর পড়বে না, পূর্বে তোমার কপাল। জয় মা। কি রে কমলি, আর কতক্ষণ বলছে? আর বেশি দূর না গো, 5-6 মিনিট মতো দেখাচ্ছে। তুমি একটু সাবধানে চালাও, সামনে রাস্তা খারাপ আছে। এ কি? কি হলো? চল তো দেখি। হ্যাঁ? কি হয়েছে সুমতি? টায়ার পাংচার হয়ে গেছে তো। সর্বনাশ, এবার কি হবে? জানি না কি করে পৌঁছাবো, সেটাও তো বুঝতে পারছি না। আমাদের পৌঁছাতে দেরি হলে যদি বড় দাদাবাবু আর সানির কোনো ক্ষতি করে দেয় ওরা? না, এই বাধা তো হয়ে গেছে, এবার শুরু করি। আমার কানেকশনও সেট করা হয়ে গেছে। তাহলে ফাইনাল কাউন্টিং শুরু করি। 10, 9। এই কমলি, এখানে তো স্টেপনি নেই, আর কি করে টায়ার বদলাতে হয় আমি তো জানি না। দাঁড়াও, আমি দেখছি। আরে কোনো গাড়িও তো পাচ্ছি না, কি করে যাবো আমরা? না রে, এভাবে এখানে দাঁড়িয়ে এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আমাকে আদির কাছে যেতে হবে। দাঁড়াও, আমি আসছি। সুমতি দাঁড়াও, সুমতি একা একা যেও না, বিপদ হয়ে যাবে। দাঁড়াও কমলি, আমি ঠিক সময় মতো না পৌঁছলে তোর দাদা বাবুর বড় বিপদ হয়ে যাবে। 8, 7, 6। দাঁড়া, আমরা যে এদেরকে জোরালো শব্দ দিচ্ছি এতে 1 সেকেন্ডে টপকে যাবে আর বডিটাও ঝলসে যাবে। তখন যদি গোডাউনে আগুন লেগে যায়, কেস খাওয়া যাবে না তো? কিসের কেসবে? আমরা যেখানে আড্ডা মারি কেউ জানে? সব দেবো, দিয়ে পালিয়ে যাবো। তারপরে গোডাউন পুরুক কি ওরা পুরুক কে জানে।